Audio Jungle. Audio Jungle. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন কারি। আর এই চিকেন কারি যদি লাঞ্চে থাকে তো অ্যামেজিং, কোনো কথাই হবে না। তো চলো এই চিকেন কারি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি দেখে নাও। চিকেন কারি তৈরি করবার জন্য এখানে আমি 500 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি শুধু টক দই দিয়ে আমি এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। চিকেনের গায়ে বেশ ভালো করে টক দইগুলো আমি মেখে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেনে আমি 100 গ্রাম টক দই ব্যবহার করেছি। তোমরা তোমাদের চিকেন অনুযায়ী টক দইটা ব্যবহার করবে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল, এখানে 3 থেকে 4 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ। এখানে আমি 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা তোমাদের চিকেন অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবে। সম্পূর্ণ পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি। আর দেখো এটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবারে এই অবস্থায় আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই অবস্থায় দিয়ে দেব, প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানেও আমি 2 চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এটাও আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণটা আমি এখানে 2 চামচ ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবে। শুকনো মশলাগুলো দিয়ে আবারও আমি 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো মশলাগুলোকে 2 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে মশলাটাকে কষানোর জন্য এখানে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আবারও মশলাগুলোকে এক করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাতে আমি 2 বার জল দিয়ে মশলাটাকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দেখো এখান থেকে মশলা থেকে তেলগুলো সেপারেট হয়ে গেছে আর মশলা থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার এই অবস্থায় দিয়ে দেব আমি চিকেন। এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা কিছু রসুন। আর দেখবে চিকেনের মধ্যে গোটা রসুন দিলে চিকেনের কিন্তু টেস্টটাই আলাদা হয়ে যায় আর খেতেও ভীষণ সুন্দর লাগে। তো এই অবস্থায় চিকেন, রসুন, মশলা এগুলো সব মিলেমিশে এক করে 2 মিনিট ভেজে নেব। এখানে আমি 4টে রসুন ব্যবহার করেছি। রসুনটা আমার যেহেতু হাজবেন্ড একটু ভালোবাসে রসুন, তার জন্যই আমার এখানে রসুনটা দেওয়া। কিন্তু তোমরা ইচ্ছে করলে এটা স্কিপ করে যেতে পারো।
তবে রসুন দিলে খেতে বেটারই লাগে, খুব একটা খারাপ লাগে না। মশলাগুলোর সঙ্গে মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 200 ml জল। জল দিয়ে আবারও জল, মাংস আর মশলা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এবারে এর উপরে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখে নেব আমার চিকেন কারিটা কতদূর রেডি হয়েছে। তো দেখো আমার চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও বেশ সব মাংস ঝোল আর সব কিছুর সঙ্গে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমি চিকেন কারিটা গরম গরম নামিয়ে নিয়েছি আর এটা আমি সার্ভও করে দিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরো সুন্দর লাগবে। তো এটা গরম ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে এক টুকরো চিকেন কারি মুখে দিলে যে কি অ্যামেজিং, তো বলাই যাবে না। তো অবশ্যই তোমরা এই টিপস ফলো করে একবার বাড়িতে চিকেন কারি তৈরি করে ফেলো। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি